2050 সালে বৌভাতের স্বাদ যেমন হবে। বৌমা, তোমাকে নাকি পার্লার থেকে সারাতে আসছিল, তা কখন আসবে শুনি? আরে মা, চিন্তা করবেন না, চলে আসবেন উনি এক্ষুনি। বৌমা, তোমাকে একটা কথা ভালো করে বলে দিই, 700 লোকের আয়োজন করা হয়েছে, কিন্তু সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু ওখানে গিয়ে বসতে হবে। আর এই যে তোমার জন্য এই বেনারসিটা নিয়ে এসেছি, এটা কিন্তু তুমি আজকে বৌভাতে পরবে, কেমন? সরি মা, আপনার দেওয়া শাড়িটা আমি পরতে পারবো না, কারণ আজকে আমি অন্য কিছু পরবো। অন্য কিছু পরবে? কি পরবে তুমি? সেটা আপনি দেখতেই পারবেন, সারপ্রাইজ। সবাই দেখে যেতে পুরো হাঁ হয়ে যায়। শোনো বৌমা, এবারে কিন্তু একটা মান সম্মান আছে, অন্য কিছু কিন্তু পরবে না। তুমি পরে না গ্রাউন্ড লেহেঙ্গা ফেঙ্গা ওসব কিন্তু তুমি একদম পরবে না। প্রিয়া, আই এম সরি, আসলে 10টা ব্রাইড ছিল তো, সেগুলো করে আসতে একটু লেট হয়ে গেল। ওই তো পার্লার থেকে সাজাতে চলে এসেছে, আসুন আসুন। ও, তুমি সাজাবে বৌমাকে? শোনো মেয়ে, তোমাকে বলে দিচ্ছি, আমার বৌমাকে সুন্দর করে একেবারে লক্ষ্মী প্রতিমার মতো করে সাজিয়ে দেবে, কেমন? হ্যাঁ আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, রিসেপশনে খুব সুন্দর করে সাজিয়ে দেবো আপনার বৌমাকে। শোনো মেয়ে, তোমাকে ভালো করে বলে দিই, বৌমার সাজ যদি ভালো না হয় টাকা পয়সা কিচ্ছুটি দেবো না কো। আচ্ছা, আমি শাড়িটা রেখে গেলাম, বৌমাকে পরিয়ে দিয়ে তো, কেমন? আমি এখন সাজাবো তো, কেউ যেন এই ঘরে না আসে। আর হ্যাঁ, এই ঘরটাকে প্লিজ ফাঁকা করে দিন, ঘরে কাউকে ঢুকতে দেবো না, ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। শাড়ি ছাড়া কিন্তু অন্য কিছু একদম পরবে না, বলে দিচ্ছি। চলো প্রিয়া, এবার তুমি আমি সুন্দর করে সাজিয়ে দিই। আগে তোমার শাড়িটা দাও, পরিয়ে দিই, তারপর সুন্দর করে সাজিয়ে দিই। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। এই যে আজকে আমি ব্ল্যাক শাড়িটা পরতে চাই, আমার অনেক দিনের ইচ্ছা, এটাই তুমি আমায় পরিয়ে দাও, নাও। ব্ল্যাক? ও মাই গড প্রিয়া, তুমি আজকে রিসেপশনে ব্ল্যাক শাড়ি পরবে? ওকে, চলো তাহলে পরিয়ে দিই। শাড়িটা কিন্তু খুব সুন্দর, চলো ঝটপট পরিয়ে দিই। এই তো শাড়িটা পরানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে তোমায়। আচ্ছা প্রিয়া, বলো তুমি আজকে কেমন কি লুক চাও? আমি আজকে লুকটা একটু ব্ল্যাকের মধ্যে চাইছি, আর মেকআপটা পুরো গ্লসি চাইছি, আর আইটা পুরো ব্ল্যাকের মধ্যে থাকবে। ওকে, আর হেয়ারটা ওপেন থাকবে, আর বাকিটা আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি। আচ্ছা চলো তুমি বসে পড়ো। ওকে নিয়ে এবার শুরু করে দাও, ওদিকে আবার লোক আসা শুরু করে দেবে তো রিসেপশনে। আরে ডোন্ট ওয়ারি, আমি তাড়াতাড়ি তোমায় সাজিয়ে দেবো। চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো। চলো এবার আইব্রোটা করিয়ে দিই। ওয়াও, সো নাইস। লিপস্টিকটা পরিয়ে দিই। আচ্ছা এবার একটু কলকাটা করিয়ে দিই। নো নো নো, আমি কলকা করতে চাই না, আমাকে জাস্ট একটা টিপ পরিয়ে দাও ব্ল্যাক, তাহলেই হবে। ওকে, সাজানো পুরো ডান। আচ্ছা তোমার জুয়েলারিগুলো দাও, পরিয়ে দিই। আমি শাড়ির সাথে এই ব্ল্যাক জুয়েলারিগুলোই পরতে চাই, পরিয়ে দাও। ওয়াও। আচ্ছা এবার হাতটা দাও। আচ্ছা এবার হেয়ারটা করিয়ে দিই। ওয়াও, এটা আমি তো নিজেকে নিজে চিনতেই পারছি না। আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই করে দিয়েছো, ঠিক, খুব সুন্দর হয়েছে মেকআপটা। আমি এখন লাইভটা স্টার্ট করবো, তুমি কিন্তু বলবে আমার কাছে তোমার কেমন লেগেছে। ওকে, তো আজকের ব্রাইড প্রিয়া, প্রিয়ার কাছে শুনে নেবো আমার সাজ প্রিয়ার কেমন লেগেছে। আজকে আমার রিসেপশনের লোকটা খুব পছন্দ হয়েছে, আমাকে একদম মনের মতো সাজিয়ে দিয়েছে। আর আমার আইটা দেখো, জাস্ট আইটা একটু ডাউন করো। নেহাত একদম দারুণ মেকআপ করে, খুব সুন্দর। কি গো, তোমাদের সাজা গোজা হলো? এ কি বৌমা, এ কি পড়েছো তুমি? আচ্ছা প্রিয়া, আসছি, বাই। মা, আমাকে কেমন লাগছে? যাও বেনারসিটা পরেছো, আমি তোমাকে বেনারসিটা দিলাম, বললাম পড়তে, কই পরনি তো। মা, আমি তো আপনাকে আগেই বললাম আমি একটা অন্য লুক করতে চেয়েছিলাম রিসেপশনে, স্পেশালি সবার থেকে আলাদা, আর সেটাই করেছি। মা, আপনি তো বললেন অনেক গুরুজনের আসবে শাড়ি পরতে, সেই জন্য কথা বলতে শাড়ি পরেছি, কিন্তু কোন শাড়িটাতে আমাকে বেশি মানাবে সেটা তো আমাকে দেখতে হবে না, তাই আমি এই ব্ল্যাক শাড়িটাই পরেছি। হিন্দু ঘরের বউ হয়ে কিনা কালো শাড়ি পরেছে বৌভাতে। মঙ্গল অমঙ্গল বলে তো কিছু আছে নাকি? শুনুন মা, ওসব অমঙ্গল বলে না কিছু হয় না, এখন এটাই ফ্যাশন, বুঝেছে? আর তুমি গলায় এসব কি পরেছো হবে দেবী? তোমাকে যে বললাম সোনার গয়নাগুলো পরতে। আপনারা ওল্ড যুগের মানুষ, এসব বুঝবেন না। এই শাড়িটার সাথে এই জুয়েলারি মানিয়েছিল, তাই আমি এটাই পরেছি। আর গোল্ড গুলো তো পরেও পরা যাবে, তাই না মা? মা, আমার ভালো লাগছে না মা? ভালো লাগছে না ছয়, ডাইনি লাগছে, পুরো ডাইনি। মা, আপনি কি কিছু বললেন আমায়? কালো রঙের শাড়ি পরেছে বৌভাতে, আমি তো বাপের জন্মে শুনিনি বাপু বৌভাতে কেউ কালো রঙের শাড়ি পরেছে। আমাদের সময় কত সুন্দর করে সাজতো, বেনারসি শাড়ি পরে, গয়নাগাটি পরে, মাথায় ঘোমটা দিয়ে। এ কি, তোমার মাথায় ঘোমটা কই? উফ মা, আমি কি আগেকার যুগের বউ নাকি যে মাথায় ঘোমটা দিয়ে রিসেপশনে যাবো? আমি ওসব ঘোমটা টোমটা দিতে পারবো না। হায় হায়, আমার খোকা বেঁচে বেঁচে এই কোন মেয়ে বিয়ে করে নিয়ে এলো গো? আমার তো কোনো কথা শোনে না, লোকজন আসা শুরু করে দিয়েছে। চলো বাইরে গিয়ে বসবে, আর শোনো একদম কিন্তু নাচানাচি করবে না, যেখানে জায়গা করা হয়েছে সেখানে গিয়ে চুপটি করে বসবে।
মা কি বলছেন? আজকে আমার রিসেপশনে কি আমি ডান্স করব, এনজয় করব? শোনো, এই মুখার্জি বাড়ির বউরা না নাচে না সবার সামনে, অনেক গুরুজনেরা থাকবে, মান সম্মান কিন্তু সব নষ্ট হবে বলে দিল। একদম নাচানাচি করবে না, না হলে না তোমাকে কালি খোকাকে বলে একদম বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে আসবে। আমি তো আজকে আমার রিসেপশন পার্টিতে ডান্স করব, কেউ আমাকে আটকাতে পারবে না।